السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. সুপ্রিয় দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন টিভির অনন্য আয়োজন আলোর পথ অনুষ্ঠানে নিবেদনে ড্রিমওয়ে হোল্ডিংস লিমিটেড। সাথে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজকের আলোচনার বিষয় সড়ক দুর্ঘটনা ও প্রতিকার। প্রতিদিন সড়কে বাড়ছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে অমূল্য প্রাণ। সচেতনতা, দায়িত্ববোধ এবং ইসলামী নৈতিকতা অনুসরণ করার মধ্য দিয়ে এই বিপদ আমরা অনেকটাই কাটিয়ে উঠতে পারি। তাহলে আজকের আয়োজনে থাকছে সড়ক দুর্ঘটনা ও প্রতিকার। এই বিষয়ে চমৎকার আলোচনা উপহার দেওয়ার জন্য আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশের বিদগ্ধ আলেম দ্বীন, লেখক, ইসলামী চিন্তাবিদ, গবেষক, শিক্ষক মোহতারাম মোহাম্মদ আব্দুল কাহার সিদ্দিকী হাফিজাহুল্লাহ তাআলা এবং মাননীয় খতিব অর্চিন কেয়ার জামে মসজিদ, ধানমন্ডি, রিভার ভিউ, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কৃতজ্ঞতা জানাচ্ছি স্বাগতম, আহলান সাহলান, মূল্যবান সময় দিচ্ছেন। আজকের আলোচনা থেকে ওয়াইয়াকা ইদান ইনশাআল্লাহ মূল্যবান আলোচনা শুনবো। আমার যারা সম্মানিত দর্শক বৃন্দ আছেন এখন অথবা পরবর্তীতে এই অনুষ্ঠান উপভোগ করবেন ইনশাআল্লাহ, এই সমসাময়িক বিষয় সম্পর্কে সচেতন হবেন। আমরা যেই বিষয়টা আপনার সামনে দর্শক ভাই বোনদের সাথে শেয়ার করেছি, আজকে আমাদের টপিক হচ্ছে সড়ক দুর্ঘটনা ও প্রতিকার। এই বিষয়ে আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা প্রবেশ করছি। প্রথমে আপনার কাছে আমাদের জিজ্ঞাসা হচ্ছে, সড়ক দুর্ঘটনা এড়াতে ইসলাম কোন নৈতিকতা শিক্ষা দিয়ে থাকে বা কোন নৈতিক শিক্ষাগুলো গুরুত্ব আরোপ করে থাকে? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজন কর্তৃপক্ষকে, যারা এই সুন্দর বিষয়ে সচেতনতামূলক একটি প্রোগ্রামের আয়োজন করেছেন। জাযাকাল্লাহ খায়ের। আমরা জানি যে আসলে মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, বিশেষ করে প্রাপ্তবয়স হওয়ার পর থেকে যখন থেকে বোঝ হয়, এই সময়টা থেকে নিয়ে এক মৃত্যু পর্যন্ত যদি সে সুস্থ থাকেন, প্রত্যেকটা কাজই চাইলে ইবাদতে পরিণত করা যায়। আমরা অনেক সময় মনে করি যে হয়তো সালাত, সিয়াম এগুলোই হয়তো ইবাদত, কিন্তু আসলে আমি চলার পথেও যে ইবাদতে পরিণত করতে পারি, কিংবা আমি যে ব্যবসা বাণিজ্য করছি বা আমি যে চাকরি করছি, সেই সময়টাও যে আসলে প্রত্যেকটা ইবাদতের অংশ হতে পারে যদি আমরা সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার চেষ্টা করি। আপনি শুরুতেই বলছেন যে আসলে কী নির্দেশনা আছে। আপনি দেখুন, সড়ক দুর্ঘটনা মানে সড়কে হচ্ছে, তো আমি যখন বাসার থেকে বের হব তখনই তো বাসার সুন্নাহ মোতাবেক পদ্ধতি হলো বাসার থেকে বের হওয়ার সময় আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি যদি আমলগুলো করার চেষ্টা করি, আল্লাহর উপরে ভরসা করি, বিসমিল্লাহ বলে যদি বের হয়ে যাই, তাহলে আল্লাহ তাআলা আমাকে নিরাপদ রাখবেন। দেখুন, একটি হাদিসের কথা আপনার মনে আছে নিশ্চয়ই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে সে তো সারাদিন নিরাপদই থাকবে, আল্লাহর জিম্মাদার থাকবে। তো কোনো মানুষ যখন সে ঈমানদার আর সে আল্লাহর জিম্মায় থেকে বেরিয়ে যাবে, এটা তো হতে পারে না। সে যখন ফজর আদায় করছে জামাতের সাথে, কিংবা কখনো কখনো একাকী অথবা বাসায় জামাতের সাথে, যেভাবেই করুক, যদি এই হাদিস সেটাই বলে যে আসলে সে আল্লাহ তাআলার জিম্মায় থাকবে। কোনো মানুষ যখন আল্লাহর জিম্মায় থাকবে, এটা যদি সে ইয়াকিন করে যে আমি ফজর পড়েছি, আমি আল্লাহর জিম্মায় আছি, আমি বাসার থেকে আল্লাহর উপরে ভরসা করে বের হয়েছি, আল্লাহ আমাকে নিরাপদ রাখবেন, এই কনফিডেন্টই আমার মনে হয় তাকেই বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ তাআলা, তাকে সকল প্রকার অসুবিধা থেকে দূরে রাখবে। তো এই যে নির্দেশনার কথা বললাম, যে বাসা থেকে যখন বের হবেন সালাম দিয়ে বের হবেন, ডান পা দিয়ে বের হবেন, দোয়া পড়ে বের হবেন। সড়ক দুর্ঘটনা যে কারণগুলো তো ঘটে, আমরা যদি সেই বের হওয়ার সময় দোয়া পড়ে বাম পা দিয়ে প্রবেশ, ডান পা দিয়ে বের হয়ে যাবে, বাম পা দিয়ে বের হবে, জি জি, তারপরে বের হয়ে যাবে। তো এই যে বের হয়ে গেল বাইরে, চলতে ফিরতে মানুষের সাথে দেখা হলে পরবর্তীতে হক আদায় করার চেষ্টা করে রাস্তাগুলোতে, যানবাহনে যাওয়ার আগ পর্যন্ত যতটুকু জায়গা তার আছে সেখানে সে প্রতিমধ্যে যে রাস্তার হক আছে, মানুষের সালাম দেওয়া কিংবা কোনো প্রয়োজন মানুষের থাকলে সেই প্রয়োজনটাকে মেটানোর চেষ্টা করা। আমরা সময় নিজেরা চলি রাস্তা ফিরে, আর মানুষেরা মনে করে যে আমরা যারা সাধারণত ক্ষতি, আমাদের থেকে মানুষের উপকার নিতে অনেক ক্ষেত্রে দ্বিধাবোধ করে। আমি মনে আছে, আমি কয়েকদিন আগে একটা বিষয় আমরা লক্ষ্য করেছি, রাস্তার পাশে একটা একটা কি বলে স্পিড ব্রেকার পাশে একটা প্রতিবন্ধী বা অন্যভাবে সক্ষম ব্যক্তি, আমরা যেভাবে বলি না কেন, একজন ব্যক্তি বসে আছে, সে গাড়িটাকে সে পার করতে পারছে না, নিজের চাকা দিয়ে আগাইতে পারতেছে না, রাস্তার পাশে বসে আছে, কিন্তু সে অপেক্ষা করছে একজন লোক আসবে, তারপর তাকে
সাপোর্ট দিবে। আমরা অনেক সময় দেখা যায় এরকম লোক দেখার পর সে আমাকে বলতে পারছে না যে ভাই আমাকে হেল্প করেন, মানুষের ব্যস্ততা, কিন্তু আমরা যদি তাকে একটু এগিয়ে দেই, যেমন ধরুন সে বসে আছে, আমি বুঝতে পারতেছি আমার একটু হেল্প তার দরকার, তাহলে আমি তো তাকে একটু এগিয়ে দেবো, তাহলে তো আমি অনেক সাদাকার সব পেয়ে যাব। আমরা চাইলে এরকম সুন্দর ব্যবহারের মাধ্যমে তার থেকে পুণ্য কী বলে আল্লাহর থেকে পুণ্যটা নেওয়ার চেষ্টা করতে পারি। তো এই সড়কে যাওয়ার আশেপাশে যে কাজগুলো আছে আমরা চাইলেই সেই সুন্নাহগুলো আমল করার চেষ্টা করতে পারি। চমৎকার বলছেন। জি জি, সড়কে দুর্ঘটনাগুলো আসলে কেন ঘটে? আপনি চলাফেরা করছেন গাড়িতেগুলোতে, দেখবেন যে এখানে অদক্ষ লোকের ড্রাইভিং করা এটি একটি বড় মারাত্মক ক্ষতির দিক। এখানে আমরা এর আগে মনে আছে যারা রাষ্ট্রের দায়িত্বশীল তাদের একজন কেউ বলছিলেন যে কেউ যদি মানুষ এবং গরু পার্থক্য করতে পারে সে ড্রাইভিং লাইসেন্স পাবে। নিঃসন্দেহে এই কথাটি একটি দুঃখজনক। তিনি কোন কারণে কিভাবে ব্যাখ্যা দিয়েছেন সেটা তিনি দেবেন, কিন্তু আপাতদৃষ্টিতে আমরা মনে করছি এই বক্তব্যটি তার সঠিক ছিল না। কারণ দায়িত্বশীল পক্ষ থেকে এরকম আচরণ করা যায় না। কারণ যিনি শুধুমাত্র গাড়ি আর মানুষ পার্থক্য করা বা মানুষ গরু পার্থক্য করা এটি মূলত তার দায়িত্ব নয়, বরং তিনি যখন একটা ড্রাইভিং করছেন তখন তার আমানত, তখন তার দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার চেষ্টা করতে হবে। ইসলামের মূলনীতি কি? মূলনীতি তো যে নিজেও ক্ষতি হবে না, অপরকেও ক্ষতি করবে না, লা দরারা ওয়ালা দিরারা। হ্যাঁ, তো এখন সে নিজেও ক্ষতি হবে না, সে অন্যকেও ক্ষতি করবে না। তো সড়ক দুর্ঘটনাগুলো কী হয় আমরা দেখি, অনেক সময় সে নিজে বেঁচে গেলেও কিন্তু তার বাহনে যারা থাকেন, তার পরিবহনে যারা থাকেন, তারা নিঃসন্দেহে তার জীবন ক্ষতি হয়ে যাচ্ছে, আবার কখনো কখনো নিজেও বুঝতেই পারতেছেন না। তো সেই কারণে যতগুলো ত্রুটি জায়গাগুলো সে ফিটনেসগুলো পরীক্ষা করার দেখার চেষ্টা করা। এবং আমরা অনেক সময় বলি না যে গাড়ি যখন যায় বা বাহন যখন যায় তখন সে বাঁক নেওয়ার সময় বেশি দুর্ঘটনা ঘটে। একটি পরিসংখ্যান দেখা গেছে যে বাঁক নেওয়ার সময় যতগুলো দুর্ঘটনা ঘটে তার চেয়ে বেশি ঘটে যখন সে খুব সোজা গতিতে চলে। কারণ এখানে যখন সে ক্রসিং করছে, ওভারটেকিং করছে, কারণ সব জায়গাতে ডিভাইডার পদ্ধতি থাকে না। ও যখন একটি রাস্তা খুব বেশি প্রশস্ত না হয় তখন দুই দিকের গাড়ি আসতে হয়, এই যে সোজা রাস্তা চলে এই সময় তার গতি বেড়ে যায় এবং সে আরেকজনকে ওভারটেক করে যাওয়ার চেষ্টা করে। এই ওভারটেক করার সময় বেশি ক্ষতি হওয়ার চেষ্টা করে। আরেকটি বিষয় যদি বলি যে যারা সাধারণত এই কাজগুলো করেন বা ড্রাইভিং কাজটা করেন এরা অনেক সময় অদক্ষ হওয়ার কারণে হেল্পার থেকে চালক হয়ে থাকেন, সেক্ষেত্রে অসতর্কতা। কখনো তার বিশ্রামের প্রয়োজন, যদি লং ড্রাইভের কথা চিন্তা করেন যে তার বিশ্রাম প্রয়োজন, কিন্তু আসলে তার দায়িত্ব, তার টাইম মেনটেন করতে হয়, সময় বুঝতে হয়, সব মিলে ঘুম ঘুম ভাব নিয়ে পরিচালনা করা, এগুলো তো আসলে নিজেদের নিয়ন্ত্রণের মধ্যে, চাইলেই সেটাকে কাভার দিতে পারে। যদি বলা হয় যে না আসলে আমার একটা অসুস্থ লাগছে, যদি পরিবহনের লোকদেরকেও বলে যে ভাই আমার একটু রেস্ট দরকার, আমি 10 মিনিট রেস্ট নিচ্ছি, আমার মনে হয় না কোনো যাত্রীরা তাকে রাগ করবে যে ভাই ঠিক আছে আপনি রেস্ট নেন, একটু আরাম করেন। কিন্তু এটি না করে, কিন্তু এই যে ঘুম ঘুম ভাব, যথেষ্ট পরিমাণে ক্লান্ত, এটি নিয়ে যদি পরিচালনা করে তখন সে একটা দুর্ঘটনা তার দ্বারা হওয়াটাই স্বাভাবিক। এগুলো আসলে কোনোভাবেই কাম্য নয়। চমৎকার করে ইসলামের আলোকে দুর্ঘটনা এড়ানোর উদ্দেশ্যে নৈতিক শিক্ষাগুলো সুন্দরভাবে বলেছেন। এরপর আরেকটি বিষয়, হাদিস অনুযায়ী মানুষের জীবন রক্ষা করা কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন? জি, কোরআনুল কারীমের একটি বক্তব্য এমন আছে যে কোনো একজন মানুষকে যদি সে রক্ষা করে তাহলে সে গোটা মান কতালা নাফসান যে আয়াতটা দিয়ে শুরু হয়েছে সেই আয়াতের মধ্যে অংশ বিশেষ যে সে যদি কোনো একটা মানুষকে জীবন রক্ষা করে তাহলে সে গোটা মানুষ জাতিরকে রক্ষা করলো। কোনো একজন মানুষ যদি তার কোনো একজন মানুষকে হত্যা করে অথবা ক্ষতিগ্রস্ত করে অথবা প্রাণনাশ করে তাহলে সে তার গোটা মানুষকে সে বা গোটা জাতিকে সে হত্যা করলো। তো বিষয়টি হলো গুরুত্ব দেওয়া হয়েছে, মানে গোটা জাতির সাথে একজন ব্যক্তির, আমরা অনেক সময় ব্যক্তি চিন্তা করি, সে ব্যক্তি পড়ালেখা নাই, ব্যক্তি অসুস্থ, ব্যক্তি দুর্বল, নানা রকম এরকম ডিভাইড করার মানে আমরা আলাদা করার চেষ্টা করি, যে এটাই না করে বরং মনে দরকার ছিল আমি এখানে আসি, আমার দায়িত্ব, তারও যেমন একটা প্রাণ বাঁচার অধিকার আছে, আমারও তো তেমনি বাঁচার অধিকার আছে। একটু আগে আজকে সকালবেলায় মৌচাকে দেখলাম একজন ভদ্রলোক, সে ড্রাইভ করতেছিল উল্টো পথে, এই উল্টো পথে যাওয়ার কারণে সে মানে স্পট ডেট এক কথায় রাজন। তো এই যে সে মাথার পর্যাপ্ত পরিমাণে রক্তক্ষরণ হয়েছে, আজকে সকালে লাইভ সংবাদ দেখালো। তো সে কোথায় মারা গেল সে নিজেও তো আসলে এটার জন্য প্রস্তুত না, মানুষ তো মানুষের জন্য প্রস্তুত থাকে না সাধারণত, আর সে আত্মীয় স্বজনকে বলতে পারবে না। কিন্তু আমরা কেন লক্ষ্য করছি, তাকদিরে আছে সেটা তো নিঃসন্দেহে, তারপরেও যে আমরা অসতর্কতা বলছি এটা, যে আমি তো একটা লেনে থাকি, বিপরীত দিয়ে আসলে আসলে অনেক সময় আমার নিয়ন্ত্রণ থাকে না, লঙ্ঘন করা হয়েছে, আইন তো লঙ্ঘিত হয়েছে, সতর্ক থাকার নির্দেশনা আইন যারা পালন করবে না, আমি যথেষ্ট ফুটেজ দেখাতে পারবো, যথেষ্ট ছবি দেখাতে পারবো, যারা আইন রক্ষাকারী তারা অনেকেই এই কাজগুলো করে থাকেন। এবং তাদেরকে পাবলিকের গাড়ির কাগজপত্র আছে কিনা এটা যখন চেক করা হচ্ছে, ঠিক যারা আইন রক্ষা করে, যাদের হাতে আইন থাকবে, বাস্তবায়ন করবে, তাদেরও যথেষ্ট পরিমাণ ত্রুটি ক্ষেত্রে রয়েছে। জি মহতারাম, আপনি গুরুত্বপূর্ণ আলোচনা আছেন, আমরা এই আলোচনায় ফিরে আসছি বিরতি থেকে ফিরে আসার পরে। প্রিয় দর্শক, আপনারা আলোর পথ অনুষ্ঠান উপভোগ করছেন, সময় হয়েছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, আমরা ফিরে আসছি কিছুক্ষণ পর, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।
সম্মানিত দর্শকবৃন্দ, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আলোর পথ অনুষ্ঠানে। সাথে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আলোচনা পেশ করছেন মোহতারাম শেখ আব্দুল কাহার সিদ্দিকী হাফিজাহুল্লাহ তাআলা। আজকের আমাদের টপিক হচ্ছে সড়ক দুর্ঘটনা ও প্রতিকার। এই বিষয়ে আমরা বিরতির আগে খুবই প্রয়োজনীয় আলোচনা আমরা শুনে আসছিলাম। আমরা বাকি গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য মহতারামের কাছে ফিরে যাচ্ছি। মহতারাম, এবার আপনার কাছে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে দ্রুত গতি অবাধ ড্রাইভিং সম্পর্কিত ইসলামের দৃষ্টিভঙ্গি কি? জি, শুক্রিয়া আবার আপনাকে। তো বলছিলাম যে আসলে সড়কে নামলে আসলে আমরা যেন বেখেয়ালিপনা না হয়ে যাই। আমাদের যথেষ্ট দায়িত্বশীল আচরণ করা দরকার। সড়কে যাওয়ার আগে, সড়কে থাকাকালীন সময় এবং সড়ক থেকে ফেরার পর প্রত্যেকটা জায়গায় সুন্নাহ আছে। আপনি যখন পরিবহনে উঠবেন না, তখন তো দোয়া আছে। আমরা অনেক সময় যে নৌকায় চড়ার দোয়াটা বা পানিতে যে বাহনগুলো আছে সেই দোয়াটা পরে অনেক সময় শিখে ফেলেছি যে বিসমিল্লাহি মাজরিহা মুরসাহানি রব্বিল গফুরুর রহিম, কিন্তু সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াগুলো আসলে চাইলে আমরা বাচ্চাদেরকে শেখাতে পারি, চাইলে নিজেরাও আমল করতে পারি। এগুলো অনেক সময় লেখাও থাকে, আপনি দেখবেন বাহনগুলোতে অনেক ক্ষেত্রে লেখাও থাকে, পাবলিক পরিবহনগুলোতে, কিন্তু আসলে আমরা সেটা খেয়াল করছি না। আমরা সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার জিম্মার মধ্যে থাকতে চাইলে এই পদ্ধতিগুলো আমাদের অবশ্যই ফলো করা দরকার। তো আপনি বলছিলেন যে দ্রুত গতির ক্ষেত্রে অবাধ ড্রাইভিং। তো এই যে দ্রুত গতি, আমার মনে আছে আমি কয়েকদিন আগে একটা বাহন নিয়ে আলোচনা হচ্ছিল একজনের সাথে। তো পাশ দিয়ে একটা লোক খুব দ্রুত যাচ্ছিল, একটা বাইক। তো একজন বলছে থাক যেতে দেন, সে বাঁচবেই বা কয়দিন। আপনি কথাটা কীভাবে নিয়েছেন আমি ঠিক জানি না, আমার কাছে খুব খারাপ মনে হয়েছে যে আসলে এই কথাটা কেন বলছেন। মানুষের মনে এরকম আছে, মানে যখন খুব একজন বাইকার কিংবা একজন যারা বাইক আছে তিনি যখন খুব দ্রুত স্পিডে যাচ্ছেন, কিংবা সে একটা প্রাইভেট গাড়ি হোক, যখন খুব দ্রুত যাচ্ছেন, তখন লোকেরা বলছে না এ তো যাওয়ার সময় শুধু একটা যাওয়া, আর হচ্ছে যেতে যেতে নিজেকে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া, অথবা নিজেকে খুব বেশি পারদর্শী বা নিজে খুব অভিজ্ঞ এটা বোঝাতে গিয়ে নানা রকম অ্যাক্টিভিটিস সে রাস্তায় করে থাকেন, যদি একটু ফাঁকা রাস্তা পেয়ে যাচ্ছেন। তো এতে করে দুর্ঘটনা কিন্তু আসলে নিয়মিত বেড়ে যাচ্ছে। আপনার একটা কথাও আছে মহতারাম, আপনার কথার মাঝখানে বলছি যে যত গতি তত ঝুঁকি আছে, তত ক্ষতি আছে। তো এই যে সে গেল, তো লোকেরা বলছে যে আসলে যেতে দেন, কারণ সে বাঁচবেই বা কয়দিন। এই কথাটা আসলে মেসেজ যাচ্ছে আসলে এরকম নিয়ন্ত্রণহীন জীবনযাপন এটি আসলে সে বেশিক্ষণ ধরে রাখতে পারবে না, বরং সে একটা সীমালঙ্ঘন বিপদ দিকে নিয়ে আসতেছে। তো এই যে দ্রুত গতির কথা বলছি, প্রত্যেক জায়গাতেই উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য হচ্ছে একটি মধ্যম পন্থ অবলম্বন করবে না, সেটা প্রত্যেকটা ক্ষেত্রেই উম্মাতান ওয়াসাতা, যে সে না চরমপন্থী হবে না সে শিথিলপন্থী হবে, অর্থাৎ ব্যালেন্সপূর্ণ একটা জীবন। আপনি যেই গতিটা খুব অনেক বেশি স্পিডে গেলে পরে আপনি হয়তো 2 মিনিট 5 মিনিট এগিয়ে থাকবেন, যিনি তার চেয়ে একটু কম গতিতে যাবেন, হয়তো আপনি 50-60 গাড়ি টানলে যে গতি যাবেন, হয়তো 70-80 টানলে একটু আগায় থাকলেন, কিন্তু এটার মধ্যে তো অনেক বেশি ঝুঁকি রয়েছে, অনেক বেশি নিরাপত্তাহীনতা তার জন্য কাজ করছে। তো আমাকে মনে রাখতে হবে এই গাড়ি চালনা কিংবা এই ড্রাইভিংটাই তো আমার শেষ না, বরং আমার জীবনটা তো আমাকে আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন ততদিন তো রান করব। সেক্ষেত্রে মধ্যম পন্থা নিয়ে আমাদেরকে এগিয়ে চেষ্টা করতে হবে। কখনোই এই অবাধ প্রতিযোগিতা, মনে হচ্ছে রাস্তায় নামলেই আমি যেন একজন প্রতিযোগী, এটি আসলে বরং হওয়া দরকার ছিল আপনি ভালো কাজে প্রতিযোগিতা করার দরকার। হ্যাঁ, ড্রাইভিংটাও যে খারাপ বিষয়টা না, কিন্তু এখানে তো একটা ঝুঁকি আছে, আপনাকে ঝুঁকিটা মাথায় রাখতে হবে যে আসলে আবার যেই বাহনে যদি পাবলিক প্লেস হয়, মানে পরিবহন হয় কিংবা ব্যক্তিগত পরিবহন হয়, যখন চালকরা এভাবে করেন, তখন আমরা যারা সেই পরিবহনে থাকি আমাদের উচিত হবে তাদেরকে এই বিষয়ে নসিহা করা, আদিন আর নসিহা, যে আসলে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া নয়। অনেক ক্ষেত্রে এই চালকরা আমাদের যারা বাহনে চড়ে তাদের কারণে তারা নিজেরাও দ্রুত বা তাড়াহুড়া করে থাকে, এটি আসলে ঠিক হবে না। আমাদের পক্ষ থেকেও তাকে নসিহত করা উচিত যে আমরা নিরাপদে যেতে চাই। দুর্ঘটনা তো নানাভাবেই হতে পারে, একটা ফেরি থেকে বাসটা পড়ে গেল, এখানে তো গাড়িটা খুব বেশি চলছিল না, কিন্তু হয়তো বা দুর্ঘটনার কোনো না কোনোভাবে এটা হয়েছে। কিন্তু সেটা যদি হয়ও, তারপরেও সতর্কতা তো আমাদের অবশ্যই অবলম্বন করার চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা এই দুর্ঘটনার শিকার হয়ে মারা যাবে, চাপা পড়ে মারা যাবে কিংবা কোনো রোগে আক্রান্ত হয়ে মারা যাবে, তারা তো শহীদের মর্যাদা পাবেন। সুবহানাল্লাহি বিহামদি। আমরা অনেক সময় এটা কিন্তু মানতে পারছি না, যখন কোনো পরিবারে কোনো দুর্ঘটনা ঘটে, সেটা আমার কিংবা আপনার, যার চলে যায় সেই বুঝে। এটি আসলে আমরা কোনো সংজ্ঞায়িত করতে পারবো না, বা এটি আসলে সেটা বলার অপেক্ষাও রাখে না। তবে আল্লাহর কাছে ছেড়ে দিতে হবে যে আল্লাহ ভালো মনে করেছেন তাই এসব কাজটি করেছেন। এই জন্য নিয়ন্ত্রণহীন কথাবার্তা, লাগামহীন কথাবার্তা, যে আমার ছেলেটা, মানে আল্লাহ কি শুধু আমার ছেলেকেই দেখলো, বা আল্লাহ কি আমার স্বামীকেই দেখলো, বা আমার পরিবারকেই দেখলো, মানে এরকম অভিযোগ আল্লাহর ব্যাপারে আসলে এভাবে কোনোভাবে একজন মুমিন এটা দিতে পারে না, দেওয়া ঠিক নয়। এটি পরিপন্থী বিষয়, সুন্দর আমাদেরকে নসিহা করেছেন। তবে সাবধানতার কোনো বিকল্প নেই। এটাই তো ইসলামের নির্দেশনা, যেটা আল্লাহ বলছেন সূরা নিসাতে, খুযু হিযরাকুম, তোমরা সাবধানতা অবলম্বন করো, যেটা আপনার কথায় সুন্দরভাবে স্পষ্ট হয়েছে। এরপর আরেকটি বিষয়, সেটা হলো
যে পথচারী ও যাত্রীদের প্রতি দায়িত্ব সম্পর্কে ইসলাম কি শিক্ষা দিয়ে থাকে? জি, পথচারীদের সম্পর্কে যে দায়িত্ব, যে এই পথচারী যারা আমরা পথ দিয়ে চলাফেরা করি, এক্ষেত্রেও বাংলাদেশের প্রেক্ষাপটটা ভিন্ন। ডান পথ দিয়ে চলার রাষ্ট্রীয়ভাবে আসলে ওরকম ব্যবস্থাপনা বা সড়ক পরিবহনের পক্ষ থেকে ওরকম ব্যবস্থাপনা নেই। তো আমাদের উচিত হবে ডানে চলার অভ্যস্ত করা, ডান দিকে বসা, ডান দিক দিয়ে চলা, মানুষের সাথে দেখা হলে সুন্দর আচরণ করবার চেষ্টা করা, সুন্দর কথা বলার মাধ্যমে তাকে নসিহা করা, এবং যেখানে সেখানে যত্রতত্র রাস্তা ব্যবহার করার ক্ষেত্রে যারা এর বাইরে থাকে তাদের খেয়াল রাখা উচিত। আমরা সমাজ যে পাবলিকের রাস্তা, কিন্তু এখানে দোকান বসিয়ে দেওয়া, পাবলিকের রাস্তার মধ্যে একটা উন্নয়নমূলক কর্মকাণ্ড ঘটিয়ে নানা রকমভাবে কষ্ট হয়, মানুষের দুর্ভোগ হয়, সেই ব্যাপারগুলো করার চেষ্টা করা। আবার এই রাস্তাগুলোতে কেউ কেউ সুবিধা নিয়ে রাস্তাটাকে সরু করে ফেলা হয়েছে, এমনটিও অনেক জায়গায় ঘটেছে যে পার্শ্ববর্তী অনেকগুলো দোকান, অনেকগুলো ভ্যান, অনেকগুলো নানা রকম অপর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকলেও সেটাকে একেবারে সরু করে নেওয়া হয়েছে ব্যবসা বাণিজ্যের কারণে। কেউ এখান থেকে তৃতীয় পক্ষ ফায়দা নিচ্ছে, বিশেষ যেটাকে আমরা যদি বলি এটাকে অর্থনৈতিকভাবে উৎকোচ, চাঁদা বা নানা রকমভাবে বলতে পারি আর কি। তো এইগুলোর মাধ্যমে কিন্তু আসলে পথঘাটের নিরাপত্তা বিঘ্নিত করা হচ্ছে। আরেকটা বিষয় দেখবেন, রাস্তাঘাটে যখন দুর্ঘটনা হয় মানুষ ছবি তুলতে ব্যাকুল। মানুষ একটা, আমি হয়তো দুর্ঘটনা পড়লাম কিংবা আপনি পড়লেন বা যে কেউ একজন পড়তে পারে, তো এই মুহূর্তে তাকে সাপোর্ট করা প্রয়োজন না যে আসলে আমার ভাই তাকে একটু এগিয়ে যায়, কী হচ্ছে। কিন্তু সবাই দিব্যিজ্ঞান তাকায় দেখছে, কেউ ভিডিও করছে, কেউ ছবি তুলছে, কেউ হয়তো এই মুহূর্তে ফোন করার চেষ্টা করছে নানা জায়গাতে, কিন্তু মূলত সাময়িকভাবে তো তাকে একটা হেল্প করা প্রয়োজন। কোনো একটা আপনার কথা থেকে একটু কথা বলি, মাফ করবেন, সেটা হলো এটা তো অবশ্যই নৈতিক দায়িত্ব, মানবিক দায়িত্ব, কিন্তু আমরা কত নৈতিক অনৈতিক নৈতিক পদস্খলন ঘটেছে ওই সময় কিছু সুযোগ সন্ধানী আহত নিহত ব্যক্তির পকেট হাতায় মানিব্যাগ, মোবাইল, এটা আমরা মানুষের কাতারে পড়ি কিনা? এই যে কর্মকাণ্ড, ঘৃণিত এই কাজগুলো আপনি কিভাবে দেখেন? জি, এটি বিশেষ করে একটু লং রোডে যেখানে হয় এবং রাতের বেলা যে সকল দুর্ঘটনা সাধারণত ঘটে খুব সকাল সকাল অথবা খুব সন্ধ্যায় অথবা রাতের বেলা, এবং জনবহুল এলাকা না এরকম জায়গাতে যখন এই ঘটনাগুলো ঘটে, তখন আশেপাশের কিছু সুযোগ সন্ধানী বা কেউ ছেলেপেলে যারা থাকেন বা এরকম লোকেরা এসে তার মালামালগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিশেষ করে মোবাইল টার্গেট করে, টাকা পয়সা টার্গেট করে, ব্যাগ টার্গেট করে। মানুষের নৈতিক অধঃপতন যদি আসলে হয়, মানুষের এই জন্য দরকার আসলে প্রত্যেকটা সময়ের জন্য তাকওয়ার কথা বলা হয়েছে। সেই মানুষ যদি তাকওয়া অবলম্বন করতে পারতো তাহলে সেটা করতে পারতো না, বরং তাকে তো হেল্প করা প্রয়োজন। একজন মানুষের জীবন বাঁচানো তখন দরকার। একজন বিপদে পড়েছে, তাকে তো আসলে হেল্প করা দরকার ছিল। নিজে টাকা দিতে পারছে না ঠিক, কিন্তু তাকে তো একটা উত্তম নিরাপত্তা দেওয়াতে সে পারতো, কিন্তু সেটি না করে এক শ্রেণীর অসাধু লোকেদের এই কাজ কর্মকাণ্ডগুলো দেখা যায়, যে মালামাল নিয়ে একটা লোকটাকে বিপদে পড়ে যাওয়া। কিন্তু তাকেও তো মনে রাখতে হবে যে এটি আসলে শেষ নয়, বরং এটার পরেও আমার জীবনে এরকম ঘটনা ঘটতে পারে। আপনি হয়তো আপনার এলাকায় কিংবা যে এলাকায় যে ঘটনা ঘটছে তারা হয়তো সাময়িকভাবে সে ফায়দা নিচ্ছে, কিন্তু এই লোকটিও একসময় চিন্তায় আসবে যে আমি মানুষের ক্ষতি করেছি, কিন্তু হয়তো সেদিন এই লোকটাকে আর খুঁজে পাওয়া যাবে না, এবং সে যেমন কর্ম তেমন ফল হতে পারে। সেই লোকটাও তো সফর করছে, সেই লোকটা কোথাও না কোথাও যাচ্ছে। আসলে তাকে এই বিষয়ে মনে রাখতে হবে যে এই কাজটাই শেষ নয়, বরং আল্লাহর জবাবদিহিতা আমার সামনে আছে। সুতরাং সেই বিষয়ে মনে রাখে মানুষের কল্যাণে কাজ করা উচিত, মানুষের উপকারে কাজ হয় সেগুলো করা উচিত, কখনোই ক্ষতি করা উচিত নয়। কারণ নামাজ, শেষ করছি, নামাজ রোজা না করলে আল্লাহর কাছে ক্ষমা নেওয়া যাবে, কিন্তু বান্দার হক তিল পরিমাণ যদি নেওয়া হয় এটি পরকালে তাকে অন্তত ন্যাক দিয়ে দিতে হবে, না হয় তার পাপ তার বোঝা চাপিয়ে দেওয়া হবে। আমাদের সতর্ক হতে হবে। অনেক ধন্যবাদ মূল্যবান আলোচনা, দিক নির্দেশনামূলক বক্তব্য উপহার দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফীকুম ওয়া ইয়াকুম। প্রিয় দর্শক, এই জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক মহান আমানত। সুতরাং সড়কে সামান্য অসতর্কতা এটা বড় ক্ষতির কারণ হতে পারে। সেজন্য আসুন না, বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, আমরা সবাই নিয়ম মেনে চলি, নিজে সচেতন হই, অন্যকে সচেতন করে তোলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। এই প্রত্যাশা আজ এখানে বিদায় নিচ্ছি। যারা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পৃক্ত ছিলেন কৃতজ্ঞতায় বলছি জাযাকুমুল্লাহু খাইরান। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ আল্লাহ আমাদের সবাইকে সচেতন রাখুন হেফাজতে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।